আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো সমান দামে দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ইনফিনিক্স হট 50 ভার্সেস ভিভো Y19s। এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ইনফিনিক্স ফোনটি 29শে অক্টোবর 2024 আর অন্যদিকে ভিভো ফোনটি 24শে অক্টোবর 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে দুইটা ফোনে গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার। অন্যদিকে ভিভোর থিকনেস হচ্ছে 8.1 মিলিমিটার। তবে দুইটা ফোনই ডুয়াল ন্যানো সিম 2G 3G এবং 4G সাপোর্টেড। ওয়েট মানে ইনফিনিক্স ফোনটির ওজন 187 গ্রাম আর অন্যদিকে ভিভোর ওয়েট মানে ওজন 198 গ্রাম। ভিভো ফোনটির থিকনেস এবং ওজন একটু বেশি হলেও ডিজাইনে দুইটা ফোনই মোটামুটি সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 1080x2460 পিক্সেল, 396 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85%, ব্রাইটনেস হিসাবে থাকছে 800 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে হাই রিফ্রেশ রেট 120 হার্টজ। অন্যদিকে ভিভো ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.68 ইঞ্চির জাস্ট এইচডি প্লাস IPS LCD 500 একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিও 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1608 পিক্সেল, 264 হচ্ছে PPI ডেন্সিটি, স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.1% এবং ব্রাইটনেস হিসাবে থাকছে 1000 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং হাই রিফ্রেশ রেট 120 হার্টজ ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7.5 পয়েন্ট। ডিসপ্লেতে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় দুইটা ফোনে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং দুইটা ফোনেরই মেন শুটার সেম 50 মানে হচ্ছে 50 মেগাপিক্সেল এবং দুইটা ফোনেরই সাথে একটি করে অক্সিলারি লেন্স থাকছে। তবে ইনফিনিক্স ফোনটিতে ভিডিও করা যাবে 2K 30 FPS এ, অন্যদিকে ভিভোতে হাইস্ট ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় যদিও ইনফিনিক্স ফোনটি ভিডিও কোয়ালিটিতে এগিয়ে থাকবে, কিন্তু ক্যামেরায় দুইটা ফোনই সেম মেন শুটার এবং সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকেই সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় যদিও কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, কিন্তু ভিডিও কোয়ালিটিতে অবশ্যই এগিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা আর অন্যদিকে ভিভোতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং দুইটা ফোনে ভিডিও করা যাবে 1080p 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে ভিভোর তুলনায় বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে, তাই ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। ফ্রন্ট ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে দুইটা ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। ইনফিনিক্সের র্যাম 8GB এবং সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। অন্যদিকে ভিভোর র্যাম 6GB এবং সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। তবে স্টোরেজে দুইটি ফোনই একটি করে ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল। 128GB মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনেই ইউজ করা যাবে। বিডি অফিসিয়াল প্রাইসে ইনফিনিক্স ফোনটির প্রাইস 16,999 টাকা 8128 আর অন্যদিকে বিডি অফিসিয়াল প্রাইসে ভিভো ফোনটির প্রাইস 16,999 টাকা 6128। এই একটি করে ভ্যারিয়েন্টে ফোনগুলি বাংলাদেশে অ্যাভেলেবেল। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স, কারণ ইনফিনিক্স ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইস সমান রাখলেও র্যাম 2GB বেশি দেওয়া হয়েছে,
তাই র্যাম স্টোরেজ এবং প্রাইসে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। র্যাম স্টোরেজ এবং প্রাইস সমান রেখে র্যাম 2 GB বেশি দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও G100 6nm আর্কিটেকচার বিল্ড করা 2.2 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 82 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 4,20,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 733 এবং মাল্টি করে 1990 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 14। অন্যদিকে প্রসেসর হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12nm আর্কিটেকচার বিল্ড করা 1.8 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আনটোড স্কোর হচ্ছে 2,45,000 প্লাস এবং গিগবেঞ্চ স্কোর হচ্ছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1499 এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 14। প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা অনেক ভালো দিয়েছে ইনফিনিক্স, তাই ইনফিনিক্সকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ভিভোকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা অনেক ভালো দিয়ে অনেকটা এগিয়ে গেল ইনফিনিক্স, আর পিছিয়ে থাকলো ভিভো ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। অন্যদিকে ব্যাটারি হিসেবে ভিভো ফোনটিতে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি এবং ইনফিনিক্সে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 18 মানে হচ্ছে 18 ওয়াট। অন্যদিকে ভিভোতে ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 15 মানে হচ্ছে 15 ওয়াট। তবে দুইটা ফোনেই টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে দুইটা ফোন দুই দিকে ভালো কাজ করেছে। ইনফিনিক্স ফোনটিতে যেমন ফাস্ট চার্জিং একটু বেশি দেওয়া হয়েছে, অন্যদিকে ভিভো ফোনটিতে ব্যাটারিটা বড়সড় দেওয়া হয়েছে। যেহেতু ব্যাটারিটা বেশি গুরুত্বপূর্ণ, তাই যেহেতু ভিভোতে ব্যাটারিটা বড়সড় দিয়েছে তাই একটু এগিয়ে রাখবো ভিভোকে, তাই ভিভোকে দিচ্ছি 8.5 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। ব্যাটারিতে একটু এগিয়ে গেল ভিভো, আর একটু পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনই আমরা 3.5mm জ্যাক পাচ্ছি এবং লাউড স্পিকার পাচ্ছি, এবং দুইটার একটাতেও আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি না। তবে ভিভোতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি, যা খুবই ভালো একটি দিক। অন্যদিকে ইনফিনিক্সে আমরা ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছি না। সাউন্ডে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ভিভো, তাই ভিভোকে দিচ্ছি 9 পয়েন্ট, আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ভিভো, আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটা ফোনই আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি। সেন্সরে দুইটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে দিচ্ছি 9 পয়েন্ট। সেন্সরে কেউ কারো থেকে এগিয়ে গেল না, কেউ কারো থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিও শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যাওয়াই তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ইনফিনিক্স হট 50 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 9, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 8, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 8, প্রসেসরে 9, ব্যাটারিতে 8, সাউন্ডে 8, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 9 পয়েন্ট। অন্যদিকে ভিভো Y19s এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইন পাচ্ছে 8 ডিসপ্লেতে 7.5, রিয়ার ক্যামেরায় 8, ফ্রন্ট ক্যামেরায় 7, র্যাম স্টোরেজ এবং প্রাইসে 7, প্রসেসরে 7, ব্যাটারিতে 8.5, সাউন্ডে 9, সেন্সরে 9, ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 8 পয়েন্ট। ওভারঅল মাই পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে ভিভো Y19s এই ফোনটি টোটাল পাচ্ছে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট। অন্যদিকে ইনফিনিক্স হট 50 এই ফোনটি ভিভোর থেকে 5 পয়েন্ট বেশি পেয়ে 84 মানে হচ্ছে 84 পয়েন্ট পেয়ে আজকে না সাহসে করতে হলো ইনফিনিক্স হট 50 এই ফোনটি। আপনাদের কারো বাজেট 17,000 টাকার আশেপাশে হলে আপনারা অবশ্যই ইনফিনিক্স হট 50 এই ফোনটি চয়েস করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে বলে দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।